বাংলাদেশের 90% বেশি মানুষ আমাদের নেতা, সকলের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের উপর আস্থা রাখবেন ইনশাআল্লাহ। এবং আমরা ওনার নেতৃত্বে বাংলাদেশকে, জনগণকে সাথে নিয়ে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায় সেদিকে আমরা চেষ্টা করব। বিশেষত বিগত আমলে আমরা দেখেছি যে শিল্প বা সংস্কৃতির অঙ্গনে কিভাবে জোর করে দলদাস বানানোর চেষ্টা করা হয়েছে আমাদের আর্টিস্টদেরকে। আসলে ক্রিয়েটিভ কাজে কোনো সময় এই ধরনের কোনো অপচেষ্টা বা এই ধরনের কোনো চাপ দেওয়াটা উচিত না, কারণ এটাতে আমার মনে হয় ওনাদের ক্রিয়েটিভিটিটা নষ্ট হয়। তো আমি এশিওর করতে পারি, যেহেতু আমি বিএনপি মিডিয়া সেলের সাথে কাজ করছি দীর্ঘদিন ধরে, আমি প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম। তো আমাদের 31 দফায় খুব পরিষ্কারভাবে উল্লেখ করা আছে বাংলাদেশি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা প্রয়োজন, যেই ধরনের স্বাধীনতা প্রয়োজন, যে ধরনের ফ্যাসিলিটি প্রয়োজন, যে ধরনের আমাদের পরিচর্যা প্রয়োজন, সমস্ত কিছুই আমাদের চিন্তা ভাবনায় আছে। আমার থেকে আরো বেশি হয়তো বলবেন আজকের প্রধান অতিথি, তবে এতটুকু কথা আমি বলতে চাই, বাংলাদেশ যখন স্বাধীনতা পরবর্তী অবস্থায় একটি ভঙ্গুর অবস্থায় ছিল, 75-এর সিপাহী জনতার বিপ্লবে আমাদের দলের নেতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশকে সেই ক্রান্তিকাল থেকে উদ্ধার করেছিলেন। যেমন তিনি করেছিলেন মহান স্বাধীনতা যুদ্ধে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে। পরবর্তীতে যখন স্বৈরাচার এরশাদের শাসন আমল আসলো, তখন আমাদের মাতৃতুল্য নেত্রী, এই উপমহাদেশের নয়, এই আমি বলবো এই পৃথিবীর অন্যতম জনপ্রিয় নেত্রী, যিনি যতগুলো সংসদ সদস্য নির্বাচন করেছেন, সর্বাধিক ভোটে উনি নির্বাচিত হয়েছেন, আমাদের দলের প্রধান, আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও আপসের নেতৃত্ব দিয়ে 90-এর গণঅভ্যুত্থান সফল করেছে। একইভাবে 1/11-এর দুর্যোগ যখন আসলো, তখনও কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ় ভূমিকার কারণে বাংলাদেশে আবার গণতন্ত্র ফেরত পেয়েছিল। তারপরে গণতন্ত্র পথ হারায়, 17 বছর একটি স্বৈর শাসনের, পৃথিবীর নিকৃষ্টতম স্বৈর শাসনের কবলে দেশ পড়ে। এবং আবারও আমরা দেখতে পেলাম 2024 সালে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই আবারও 24-এর ছাত্র জনতার আন্দোলন সফলতার মুখ দেখলো। এই কথাটা বলার একটা কারণ অবশ্যই আছে। কারণটা হচ্ছে বাংলাদেশ যতবার বিপদে পড়েছে, বাংলাদেশ যতবার ক্রান্তিকাল অতিক্রম করেছে, একটি পরিবার বাংলাদেশের পাশে এবং বাংলাদেশিদের পাশে ছিল, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার। ইনশাআল্লাহ আগামীতেও এই জিয়া পরিবারের প্রতি বাংলাদেশিদের যে সমর্থন ছিল তা অব্যাহত থাকবে, এবং জিয়া পরিবারও যে আদর্শ নিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌম